আমার মন ভালো নেই, আমাকে ঠকাইছে, আমাকে দেয়নি। অবশেষে চলে আসলাম হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। জাস্ট কিডিং গাইস। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আজকে চলে এসেছি একটা নতুন ফুড কার্টের খাওয়া ট্রাই করতে, যেটার নাম ছিল পিজারিয়া। এটা বেসিক্যালি একটা উড ফায়ার পিজা। আর এই ফুড কার্টের লোকেশনটা আমি ভিডিওর লাস্টে বলে দিব, সো স্টে টিউনড। তাহলে আমরা কি নিব বলো, কোনটা নিবা? অর্ডার দিব, দাও যেটা তুমি দিব। আচ্ছা তাহলে একটা বারবিকিউ আর একটা যে কোনো মোমো দেই। চলো এখন সিটিং প্লেসটা দেখেন। আসো আসো। সো আমরা খাওয়াটা অর্ডার দিয়ে এখন সিটিং প্লেসের দিকে যাচ্ছি। যেহেতু এটা একটা ফুড কার্ট, সো খুব স্বাভাবিক এখানে খুব বেশি বসার জায়গা থাকবে না। আর আমরা সন্ধ্যার পর যাওয়াতে বেশ ভালোই ভিড় ছিল, সো আমি আপাতত এখানেই বসেছিলাম। আর এটা হলো তাদের মেনু। ওরা আপাতত পিৎজা আর মোমোই শুধু সেল করে। আর চলুন এখন আপনাদের সবাইকে পিৎজা মেকিং প্রসেসটা দেখানোর ট্রাই করি। এগুলো সব ইনগ্রেডিয়েন্টস বা টপিংস যেগুলো সব পিৎজাতে ইউজ করা হয়। এখানে এক সাইডে পিৎজাটা টপিং করা হচ্ছে, আরেক সাইডে মোমো স্টিম করা হচ্ছে। এরপর পিৎজাটা উড ফায়ারে দেওয়া হলো। পিৎজাটা রেডি হতে 20-30 মিনিটের মতো টাইম লেগেছিল। আর আপনারা চাইলে এটা পার্সেলও নিতে পারবেন। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছেন আপনাদের সবার প্রিয় দিব্য আপু আর লাভ শপের ওনার প্রিন্স ভাইয়া। হ্যাঁ এই যে সবাই শুরু হয়ে গেছে ফুড ব্লগিং, সবাই শুরু হয়ে গেছে। এখন আসি খাওয়ারের উপরে। এটা হচ্ছে 8 ইঞ্চির চিকেন বারবিকিউ পিৎজা, যেটার দাম ছিল 220 টাকা। এরপর আমরা চিজ পুল করার একটা ব্যর্থ প্রচেষ্টা চালাইলাম। পিৎজার টপিং বেশ ভালো মতো দেওয়া থাকলেও আমার কাছে পিৎজার টেস্টটা এভারেজ লেগেছে। মানে এটা যে একটা উড ফায়ার পিৎজা সেটা মনেই হচ্ছিল না। এক্সট্রা কোনো স্মোকি ফ্লেভার বা বারবিকিউর ফ্লেভারও আমি তেমন পাচ্ছিলাম না। বাট এই মেয়োনিজটা মজা ছিল। আর পিৎজাটা অনেক স্পাইসি ছিল। আর ক্রাস্টটা মিডিয়াম ছিল। ওভারঅল ইমপ্রুভমেন্টের অনেক স্কোপ আছে। সো আইল রেট দিস 6.5 আউট অফ 10। এখন আসি এই মোমোর কাছে। এটা রেগুলার চিকেন মোমো। এখানে 5 পিস মোমো ছিল, যেটার প্রাইস ছিল 120 টাকা। এর সাথে মেয়োনিজ, কেচাপ এন্ড চিলি অয়েল সার্ভ করা হয়েছিল। আর টেস্টের কথা যদি বলি তাহলে ভাই এটা আসলেই অনেক মজা ছিল। ভেতরে এনাফ পরিমাণে চিকেনের ফিলিং দেওয়া ছিল এন্ড জুসি একটা ভাব ছিল। আর এই মেয়োনিজ এবং চিলি অয়েল দিয়ে খেতেও ভালো লাগছিল। মানে একটা জিনিস আরেকটা জিনিসকে কমপ্লিমেন্ট করছিল। আমার কাছে অনেক মজা লেগেছে, একদম ওয়ার্থ ইট লেগেছে মোমোটা খেয়ে। আমি এখানকার মোমোটা আপনাদের জন্য হাইলি রেকমেন্ড করব। ওভারঅল আইল রেট দিস 8 আউট অফ 10। দিব্য আপুর মেয়োনিজ এখন শেষ করে দিই। না, শেষ করিস না প্লিজ, আমি খাবো। অনেক মজা। আমার জন্য মেয়র রাখ, খেয়ে ফেলিস না সব। মেয়োনিজটা অনেক মজা। শেষ করে দিলাম। না না না, আমার জন্য রাখ প্লিজ, দে 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 দে। কেমন লাগলো? বলো না। আসলে আজকে দিনটা অনেক স্পেশাল ছিল। আমার কাছে একটা ভাইকে একটা বোনকে পেয়েছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ দুইজন। সো এখন আসি তাদের লোকেশনের পালায়। তাদের লোকেশনটা হলো পাবনা বড় ব্রিজের মাথায় একতা মাইক সার্ভিস বা শ্যামলী স্টুডিওর অপোজিটে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি এরকম করি, হ্যাঁ আমার এরকম করে মিমিক করতেছো তুমি। আপনারা বলুন তো এইভাবে কে করে ভিডিও? আমি না কিন্তু কে দেয়? আমি না। কে দেয় বলেন? যাই হোক গাইস, দিস ওয়াজ ইট ফর টুডেস ভিডিও। হোপ ইউ গাইস লাইকড ইট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই। এত কম দামি জিনিস আমরা দুই ভাই মিলে ভাগ করে খাইছি, আর তোমাকে এই সব থেকে দামি জিনিস তুমি চিফ গেস্ট জন্য তোমাকে পুরাটাই দেয়া হয়েছে, তারপরেও তুমি খুশি না। এই মেয়েদের মনই পাওয়া যায় না এই জন্য। তাই না?